প্রিয় কারো থেকে আঘাত পাওয়ার পর চুপচাপ সহ্য করে নিয়ে অবস্থান পরিবর্তন করার পর নিজেকে ভালো হাসি খুশি রাখার মতো উত্তম প্রতিশোধ আর কিছুই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি যা যা রান্না করতেছি সেটাই তো দেখতেই পাচ্ছেন। এটা কি বলুন তো, এটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসা ভাজি খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু লাউয়ের খোসা ভাজি করতেছিলাম আর ওদিক দিয়ে মুরগির গলা গিলা চামড়া এই সব কিছু পাখনা এগুলো আর সাথে ছোট ছোট করে আলু কেটে দিয়ে একটা লটপটি বানাচ্ছি। এই লটপটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেক আপু ভাইয়ারা হয়তো বা বলবেন যে এগুলো কি খায়? হ্যাঁ, এগুলো একবার এরকম করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তবে এটাতে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়, তাহলে এটা খুব বেশি ভালো লাগে। এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার সেই ভাজিটা হয়ে গিয়েছে। লাউয়ের খোসার ভাজি খেতেও যেমন আমার কাছে ভালো লাগে, আবার ভর্তা খেতেও ভালো লাগে। যখন যখন যা খেতে ইচ্ছা করে আমি সেটাই তৈরি করি। আজকের খোসাটা দিয়ে আমি যেভাবে করে নিয়েছি, একটু লাউ ভাজিও করব। তো লাউ ভাজি করার জন্য লাউ কেটে আমি আর কি বসাই দেব একটু পরে। তো লাউয়ের খোসাটাই আগে ভাজি করে নিচ্ছি আর তারপরেই আর কি আমি লাউটাও একটু ভাজি করে নেব। আর এদিকে আমার লটপটিটা কষানো হয়ে গিয়েছে আর এটা একটু পানি দিয়ে দিচ্ছি। আসলে অনেকে অনেক নামে বলে এই সব কিছু রান্না করার, আমি তো এটাকে লটপটি নামেই জানি। আর এই যে দেখেন কত সুন্দর একটা লুক চলে এসেছে। আর তারপর পরেই কিন্তু আমি কড়াইয়ে লাউ ভাজি উঠাই দিয়েছিলাম আর লাউ ভাজিটাও হয়ে গিয়েছে। আর এই গরমের সময় কিন্তু লাউ সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা যারা লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি ভাতে। তো ভাতের চাল ধুয়ে নিয়ে যে পানিটা আমি রাখি, সেই পানিটা আর কি আমার গাছের কাজে ব্যবহার করি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে ভাতটাও উঠাই দিয়েছি, এদিকে আমার সেই রান্নাটাও হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এখন আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে আস্ত জিরা আমি একটু টেলে নেব। এই জিরা সঙ্গে সঙ্গে করে টেলে নিয়ে তারপরে পাটায় বেটে এটার এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসে। আর এই টালা জিরা যদি তরকারির উপর দেওয়া যায়, এই তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কোন আপুরা কেমন করে রান্না করেন আমি জানি না, তবে কিনা যে যেমন করেই রান্না করেন শেষে যদি এরকমের জিরা টালাটা একটু উপর দিয়ে ছড়ায় দেন, এটার ফ্লেভার খুব ভালো আসে। আর সেটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে করে টেলে সঙ্গে সঙ্গে করে বেটে দিতে হবে। এতে করে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এখানে পাতলা ডাল আমার বাসায় প্রত্যেক দিনের নিত্য সঙ্গী, মসুরের পাতলা ডাল থাকতেই হবে। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। আর এখন যে চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম, সেই পানিটা দিচ্ছি আমার পুদিনা পাতার গাছে। আর এরকমই আমি যখনই রান্না করি ভাত, সেটা রাতে রান্না করি আর দুপুরে রান্না করি না কেন, এই সব সময় কিন্তু চাল ধোয়া পানিটা রেখে দিই আর আমার গাছের কাজে ব্যবহার করি। এতে করে আমার গাছ কিন্তু খুব সুন্দর সুস্থ সবল থাকে। এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু